রাজজ্যোতিষী, আপনার ভবিষ্যৎবাণী শেষ পর্যন্ত সফল হল। মহারাজ, এ শুধু আমার একার কৃতিত্ব নয়। আপনার রাজজ্যোতিষী উনিও গণনা করেছি, একই ভবিষ্যৎবাণী করেছিলেন। আগে হ্যাঁ মহারাজ, আমার পাঁজি আর পুঁথি গণনা করে আমি যা পেয়েছি আপনাকে আমি তাই বলেছি। যা মন্দিরে দরজা খুলে দেখ। না 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 রানীমা, আপনি নিজে খুলুন। ঠিক আছে, আমি দিচ্ছি। মন্দিরের ভেতরে তো কেউ নেই, কাউকে তো দেখতে পেলাম না। তাড়াতাড়ি চলুন রানীমা, দেরি হয়ে গেলে কোনো অঘটন ঘটে যেতে পারে। হ্যাঁ, শিখে চল, শিখে চল, শিখে চল। একে এই অসময়ে মন্দিরে ঘন্টাকে বাজাবে। এ তো শুভ ঘণ্টাধ্বনি নয়, এ কোনো অশনির সংকেত। আমারও তাই মনে হয়। মহারাজ চলুন, আমরা এক্ষুনি মন্দিরে যাই। চলুন মহারাজ, আমাদের এক্ষুনি মন্দিরে যাওয়া দরকার। চলুন সবাই মিলে চলুন, কি এমন অঘটন ঘটলো মন্দিরে, চলুন সবাই চলুন। একে মন্দিরের দরজা খোলা কেন? এটা তো সবচেয়ে বড় অঘটন। মন্দিরের দরজা খোলা, ভিতরে তো কাঠমিস্ত্রিকেও দেখতে পাচ্ছি না। আমার প্রভুর মূর্তি নির্মাণ তো এখনো অসম্পূর্ণ। মন্দিরের দরজা খোলা, প্রভুর মূর্তি এখনো অসম্পূর্ণ। কে মন্দিরের দরজা খুলল? কারা তোমরা সাহস আমার বিনা অনুমতিতে মন্দিরের দরজা খোলে? কে সে? মহারাজ, 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 আপনি আমায় ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। রানী গুন্টিচা, তুমি ক্ষমা চাইছো কেন? তবে কি মহারাজ, আপনার বিনা অনুমতিতে আমি কৌতূহল বশত মন্দিরের দরজা খুলে ফেলেছি মহারাজ। এ তুমি কি করেছো গুন্টিচা? আমার এতদিনের কঠোর পরিশ্রম, আশা আকাঙ্ক্ষা সবকিছু তুমি জলাঞ্জলি দিলে। অধৈর্য হবেন না মহারাজ, এটা হয়তো প্রভুর কোনো ইচ্ছা। অধৈর্য হব না, প্রভুর ইচ্ছা। অধৈর্য হব না, এটাই প্রভুর ইচ্ছা। কিন্তু কিন্তু এই অসম্পূর্ণ মূর্তি আমি মন্দিরে প্রতিষ্ঠা করব কি করে? আমি এই অসম্পূর্ণ মূর্তিতেই পূজা নেব। আমি দারুক ব্রহ্মরূপে পুরুষোত্তম ক্ষেত্রে সর্বদা অবস্থান করব, আর ভক্তদের কাছে আমি জগতের নাথ অর্থাৎ জগন্নাথ রূপে পূজিত হব। ওই তো প্রভু আবারও এসেছেন। প্রভু আমার। মহারাজ, 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 এবারে প্রভু কি বার্তা দিলেন? রানী গুন্টিচা, প্রভু এবার বার্তা দিলেন অসম্পূর্ণ মূর্তিতেই প্রভু আমার এই শ্রীক্ষেত্র মন্দিরে প্রতিষ্ঠান করবেন। প্রভু, প্রভু, আমি তো ভেবেছিলাম আমার দোষে রুষ্ট হয়ে প্রভু আমাদেরকে ছেড়ে চিরতরের মতো চলে গেছেন মহারাজ। না গুন্টিচা, না। রাজপণ্ডিত বলেছেন এটি হয়তো প্রভুর আর এক লীলা, আর এক রূপ। জয় জয় প্রভু নীল মাধবের জয়, জয় প্রভু নীল মাধবের জয়, জয় প্রভু নীল মাধবের জয়। অবশেষে প্রভু নীলমাধব জগন্নাথ নামে এই পুরীধামে অধিষ্ঠান করলেন। তার মানে প্রভু নীলমাধবেই প্রভু জগন্নাথ। যোগে যোগে নানা রূপে তার আবির্ভাব। আমাদের এই পুরীধামে এখন থেকে প্রভু জগন্নাথ নামেই তিনি পূজিত হবেন। প্রভুর হয়তো তেমনই ইচ্ছা। যিনি জগতের নাথ তিনিই তো জগন্নাথ। এবার থেকে জগন্নাথের নামেই
এই পরিধান ধন্য হবে। জয় প্রভু জগন্নাথের জয়, জয় প্রভু জগন্নাথের জয়, জয় প্রভু জগন্নাথের জয়, জয় প্রভু জগন্নাথের জয়, জয় প্রভু জগন্নাথের জয়। জয় প্রভু জগন্নাথের জয়।